আজকে আলোচনা করবো এসএসসি জিডি কনস্টেবল 2023-24 রিক্রুটমেন্ট নিয়ে। তো এই যে রিক্রুটমেন্টটা এসেছে তোমাদের 24 নভেম্বর 2023 সালে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নোটিফিকেশন রিলিজ করা হয়েছে। তো তোমরাও আশা করছি অনেকে এতে অনলাইন আবেদন করে নিয়েছো, যারা আবেদনটা করোনি তাদের উদ্দেশ্য করে আজকের ভিডিওটা আমি বানাচ্ছি। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব লাস্ট ডেট কবে রাখা হয়েছে, আর কিছু অন্য তথ্য রয়েছে রিক্রুটমেন্ট সম্পর্কে যেগুলি আমাকে কমেন্টের মাধ্যমে তোমরা করেছিলে। তো সেই সম্পর্কে তোমাদেরকে সম্পূর্ণ আপডেট আজকের ভিডিওতে দিয়ে দেব। তো তোমরা ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। বন্ধুরা, এখানে আবেদন করতে হলে যে কোয়ালিফিকেশন গুলি থাকা তোমাদের প্রয়োজন সেটা হচ্ছে মাধ্যমিক পাস। ঠিক আছে, তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে এই পোস্টের জন্য তোমরা এলিজিবল, মেল ফিমেল অল ওভার ইন্ডিয়া থেকে এখানে আবেদনটা করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশন চেয়েছে তোমাদের এখানে মাধ্যমিক পাস। ঠিক আছে, মাধ্যমিক পাস যোগ্যতা হলে তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে এখানে আবেদন করতে পারবে। টোটাল শূন্যপদ এখানে এখন পর্যন্ত 26,000 ভ্যাকেন্সি আপডেট করা হয়েছে। তবে এই ভ্যাকেন্সি কিন্তু তোমাদের স্টেট ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ। যারা ত্রিপুরা থেকে আবেদন করবে তোমাদের জন্য আলাদা পোস্ট রাখা হয়েছে ক্যাটাগরি ডিস্ট্রিক্ট ওয়াইজ। ঠিক আছে, ডিস্ট্রিক্ট বলতে তোমাদের এখানে তিনটা ক্যাটাগরি থাকে, একটা হচ্ছে নকশাল এফেক্টেড, তারপর একটা হচ্ছে মিলিটারি এফেক্টেড, আরেকটা হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্ট, আরেকটা হচ্ছে জেনারেল ডিস্ট্রিক্ট। ঠিক আছে, তো ত্রিপুরা থেকে যারা আবেদনটা করবে তোমরা এগুলি কিন্তু ভালোভাবে খেয়াল করে আবেদনটা করবে, কারণ বর্ডার ডিস্ট্রিক্টের যে ভ্যাকেন্সি গুলি থাকে এখানে কাট অফ একটু কম থাকে। নকশাল এফেক্টেড যেই ডিস্ট্রিক্ট থাকে এখানে কিন্তু কাট অফ রেটও কম থাকে। তো এগুলি অনলাইন আবেদন করার সময় তোমরা কিন্তু দেখে ভালোভাবে আবেদনটা করে নেবে। ভ্যাকেন্সি তোমাদের এখন 26,000 রয়েছে, আগামী দিনে কিন্তু এগুলি তোমাদের বাড়তে পারে, বাইরে কিন্তু প্রায় 50,000-এর কাছাকাছি যেতে পারে। 2022 সালে যে রিক্রুটমেন্টটা দেওয়া হয়েছে ওইখানেও কিন্তু তোমাদের প্রথমে যে নোটিফিকেশন দিয়েছিল ওইখানে ভ্যাকেন্সি কম ছিল, তারপর ফাইনাল ভ্যাকেন্সি কিন্তু তোমাদের প্রায় 50,000-এর কাছাকাছি হয়ে গিয়েছিল। আর একটা বিষয় তোমরা এখানে ভালোভাবে লক্ষ্য করে কিন্তু যারা আবেদনটা করনি করে নেবে, সেটা হচ্ছে তোমাদের যে এক্সাম সেন্টার কিন্তু তোমরা তিনটা চয়েস করতে পারবে। ফার্স্ট যে চয়েস থাকবে সেটা কিন্তু তোমাদের একদম কাছাকাছি যে এক্সাম সেন্টারটা রয়েছে সেটা দিয়ে দিবে। ঠিক আছে, ত্রিপুরার কথা যদি বলি তাহলে প্রথম এক্সাম সেন্টার তোমরা আগরতলা দিয়ে দিবে, সেকেন্ড এক্সাম সেন্টার তোমরা কিন্তু শিলচর দিয়ে দিবে, থার্ড এক্সাম সেন্টার কিন্তু তোমাদের গুয়াহাটি দিতে পারো। ঠিক আছে, তো তোমাদের প্রথম এক্সাম সেন্টার আগরতলা দিয়ে দিবে, ত্রিপুরার মধ্যে কিন্তু এক্সামটা দিতে পারবে। যদি ফার্স্ট চয়েসের মধ্যে তোমরা আগরতলা না দিয়ে শিলচর বা গুয়াহাটি দিয়ে দাও তাহলে কিন্তু তোমাদের ফার্স্ট চয়েস অনুসারে কিন্তু এক্সাম সেন্টার তারা দিয়ে দিবে। তো এগুলি ভালোভাবে লক্ষ্য করে কিন্তু তোমরা আবেদনটা করবে। তারপর বলছি তোমরা যারা আবেদনটা করবে এখন পর্যন্ত করোনি, তোমরা এই মাসের 31 তারিখের মধ্যে কিন্তু আবেদনটা করতে পারবে। ঠিক আছে, এই মাসের 31 তারিখ তার লাস্ট ডেট, এর মধ্যে তোমরা আবেদনটা করে নিতে হবে। আবেদন করতে হলে তোমাদের যে এজ লিমিট সেটা কিন্তু 18 থেকে 23 জেনারেল ক্যান্ডিডেটদের জন্য রাখা হয়েছে। যারা ওবিসি থেকে আবেদন করবে মেল ফিমেল, ওবিসি হলে 18 থেকে কিন্তু তোমরা 23 বছর উপরে 3 বছর এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে, অর্থাৎ 18 থেকে 26 বছরের মধ্যে হলে কিন্তু আবেদনটা করতে পারবে। যারা এসসি এবং এসটি থেকে বিলং করে তোমরা কিন্তু 18 থেকে তোমাদের 28 বছর পর্যন্ত এজ লিমিট রাখা হয়েছে, 18 থেকে 28 পর্যন্ত আবেদনটা করতে পারবে। তো এগুলি তোমাদের কমেন্ট ছিল, এগুলি আমি রিপ্লাই করেছি এখন এই ভিডিওর মাধ্যমে। আর যদি এই রিক্রুটমেন্ট সম্পর্কে অন্য কোনো কোয়েরি তোমাদের জানার থাকে তাহলে ভিডিও নিচে কমেন্ট করবে, সেগুলো রিপ্লাই করব। তো আজকের জন্য এতটুকু রাখছি। জয় হিন্দ।